নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে দেশি চিকেনের রেসিপি নিয়ে, তাও আবার পুরো একদম দেশি স্টাইলে। এই ঠান্ডার মরশুমে একটু ঝাল ঝাল চিকেন হলে কেমন হয়, চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে আমি রান্না করব মাটির ভাঁড়ের মধ্যে। প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, একটি বড় দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে এলাচ। পর যখন গরম মশলার ফ্লেভারটা বেরোনো শুরু হবে, তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে গোটা গোলমরিচ। গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম গোটা ধনে, আর এরপর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নের মধ্যে আমি কিন্তু অনেক কিছুই দিলাম, এভাবে ফোড়ন দিয়ে দেখবেন ফোড়নটা কিন্তু সাংঘাতিক হবে। দিয়ে দিলাম এবার দুটো লাল লঙ্কা। লঙ্কাগুলো আমার কিন্তু বেশ ঝাল আছে, ওই জন্যই আমি দুটো লঙ্কা এখানে দিচ্ছি, পরে বাকি লঙ্কাটা আমি পেস্ট করে দেব। এরপর দিয়ে দেবো এখানে আলু। আমি এখানে নতুন আলু যেহেতু, সেই জন্য গোটা গোটা আলুই দিয়েছি, আর আলুগুলোকে এখান থেকে একটু স্লিট মেরে দিয়েছি যাতে সেদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যায়। এরপর হালকা ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। আমি এখানে বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি। মাংস আমার মোটামুটি 700 গ্রামের মতন, আমি এখানে তাই বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি। খুব বেশি মাখা মাখা করব না, তাই দুটোই পেঁয়াজ নিয়েছি। মাটির ভাঁড়ের রান্না কিন্তু সত্যি খুব সুন্দর, মানে অসাধারণ হয় টেস্ট। আমি এটাই প্রথমবার করলাম, তোমরা কে কে করো মাটির ভাঁড়ে আমাকে একবার জানিও। তাহলে পেঁয়াজটা এবার আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে কাঁচা মাংসটাই দিচ্ছি, কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি, শুধু হালকা একটু হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা আমার ফ্রিজে ছিল তাই জন্য একটু ধোয়ার সময় হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। এক্সট্রা কোনো ম্যারিনেশন এর মধ্যে নেই। এবার বাস ভালো করে এটাকে নাড়তে থাকবো, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর সেই লাল লঙ্কার বাটা, মানে বেশ ঝাল ঝাল হবে। এই শীতের মধ্যে ঝাল ঝাল খেলে কিন্তু দারুণ লাগবে। তারপর এর মধ্যে কিন্তু আমি গোলমরিচেরও ফ্লেভার দেব। গোলমরিচ, গোটা গোলমরিচ আমি আগেও দিয়েছিলাম, আর পরে মশলার মধ্যেও দেব, তাই লঙ্কা আর গোলমরিচের ফ্লেভার মিলিয়ে কিন্তু সেই সাংঘাতিক হবে। এবার আবার মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন আমরা ভালো করে ভাজবো। ভাজা একটু হয়ে আসলে তখন আমরা এটাকে একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে হতে দেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো বাটা। আমি টমেটোটা হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একটাই বড় টমেটো ইউজ করেছি। এবার আবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভাজবো। যতক্ষণ এটা ভাজা চলছে ততক্ষণ আমরা সাইডে একটু চলুন মশলা বানিয়ে ফেলি। প্রথমে একটি বাটিতে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু আমরা বেশ ভালো পরিমাণেই দেব। তারপরে দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো এখানে স্বাদ মতন নুন। নুনটা আমরা এখানে একবারেই দিয়ে দিচ্ছি, ওই জন্য বেশ ভালো পরিমাণে এখানে নুনটা দিয়ে দিলাম। এরপর আমরা উষ্ণ একটু গরম জলের সাথে এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মশলা দিলে কিন্তু খুব খুব সুন্দর টেস্ট হয়। চিকেনটা এবার আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর হালকা একটু নাড়াচাড়া করে তারপরে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার এখানে আমরা দিয়ে দেব। মশলা দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া শুরু করব। তবে এখানে একটা জিনিস ইউজ করব আমরা, যেটা হচ্ছে গোটা রসুন। দিয়ে দিলাম এখানে দুটো গোটা রসুন। এটা সাধারণত আমরা খাসির মাংসে ইউজ করি, তবে মুরগির মাংসেও এটা কিন্তু খুব সুন্দর লাগে। এরপর আবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে একটা জিনিস, মাটির বাসনে যদি আপনারা রান্না করেন আর যদি ঢাকা দিয়ে রাখেন, আপনারা কিন্তু খুব কেয়ারফুল থাকবেন। যদি বাই চান্স নিচে লেগেও যায় তাহলে কিন্তু খুব একটা গন্ধ বেরোয় না, তার জন্য একটু কেয়ারফুল থেকে রান্নাটা করতে হবে। তবে মাটির ভাঁড়ে রান্না করে বুঝলাম এমনি কড়াইয়ের থেকে রান্না করার থেকে মাটির বাসনে রান্না করাটার টেস্টটা সত্যি অসাধারণ লাগে। এরপরে দেখুন আমি আলুটাকে আমার দেখে নিচ্ছি, আলুটা আমার একদম প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর মাংসটাও প্রায় দেখুন তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে, মানে মাংসটা এবার আমার কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে ঝোল দিয়ে দেবো। দেখুন আপনারা কালার দেখেও বুঝতে পারবেন, দেখেও জাস্ট অসাধারণ লাগছে। যতক্ষণ এটা ভাজা হচ্ছিল ততক্ষণ কিন্তু আমি অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ এই ঝোলের মধ্যে কিন্তু আমরা গরম জল দেব। ঠান্ডা জল দেওয়ার থেকে কিন্তু রান্নায় গরম জল দিলে সেটা কিন্তু আরও স্বাদটা ভালো হয়। তা আমার গরম জলটা হয়ে গেছিল, এবার আমি গরম জলটা ঢেলে দিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তার জন্য কিন্তু সেদ্ধ হতেও একটু সময় লাগবে।
তাই এবার চলুন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিই। এবার ঢাকা দেওয়ার পর মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন আমরা এটাকে রেখে দিয়েছিলাম যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। রান্না প্রায় এবার একদম শেষের দিকে। এরপর লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। এইখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা কুচি করে রাখা ধনেপাতা। এরপর এখানে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথি আমিটা ভালো করে ক্রাশ করে রেখে দিয়েছিলাম, সেই কাসুরি মেথিটা কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্না এবার আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে বন্ধ করে মোটামুটি 5 মিনিটের জন্য ছেড়ে দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে এটিকে সার্ভ করে দিয়েছি। তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো, আর আপনারাও অবশ্যই একবার মাটির ভাঁড়ে ট্রাই করে দেখবেন। টেস্টটা সত্যি দারুণ হবে।